এখন দেখবো আমরা মডিফায়ার্স এর ভিতরে যদি ব্র্যাকেটে বলে যে পাস্ট পার্টিসিপল ব্যবহার করো তাহলে কি তুমি কিভাবে অ্যান্সার করবা। যে জায়গাতে তোমার পাস্ট পার্টিসিপল ইউজ করতে বলবে সেই জায়গায় তুমি ভার্বের 3 নাম্বার ফর্মটা ইউজ করে দিবা। যেমন যেমন হচ্ছে ধরো ডু, ডিড আর হচ্ছে ডান। এটা হচ্ছে 3 নাম্বার ফর্ম মানে পাস্ট পার্টিসিপল ফর্ম। সেটা তুমি চোখ বন্ধ করে ইউজ করে দিবা। অবশ্যই ভার্বটা তুমি অর্থবোধক অনুযায়ী আনবা, মানে অর্থ অনুযায়ী আনবা। যেমন দেখো এখানে বলছে ইউজ আ পাস্ট পার্টিসিপল, তোমাকে ডিরেক্টলি বলেই দিছে যে তুমি পাস্ট পার্টিসিপল ইউজ করো, তাহলে কি করবা, ভার্বের 3 নাম্বার ফর্মটা ইউজ করবা মডিফায়ার্স এর ক্ষেত্রে। তাহলে আমরা দেখি এটাও একটা বোর্ড কোশ্চেন, কুমিল্লা বোর্ড 2019 আসছে। এখানে বলছে দ্য মোবাইল ফোন ইজ আ ডিভাইস ড্যাশ বাই অল ক্লাসেস অফ পিপল। মানে মোবাইল ফোন এমন একটা ডিভাইস যেটা হচ্ছে সকল ক্লাস বা সকল শ্রেণী পেশার মানুষ কি করে, ব্যবহার করে। ব্যবহার একটা ভার্ব, তাহলে আমরা কি লিখবো, ইউজ। ইউজ হচ্ছে ব্যবহার, কিন্তু আমাদের লিখতে হবে ভি3, তাহলে আমরা ইউজড লিখে দিলাম। তাহলে আমাদের পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়ে গেছে এবং আমাদের অ্যান্সারটাও হয়ে যাচ্ছে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করো, এখানে বলছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। তাহলে ফ্রেজটা আবার কি, তুমি যখন ভি3 আনছো তখন এটা হয়ে গেছে পাস্ট পার্টিসিপল, কিন্তু যখন এই ভি3 সাথে তুমি এক্সট্রা অন্য কোনো ওয়ার্ড আনবা, অবশ্যই সেটা ভার্ব হওয়া যাবে না, ভার্ব বাদে অন্য যে কোনো ওয়ার্ডই আনো সেটা হয়ে যাবে ফ্রেজ। সেই জন্য তুমি ইউজড লেখছো, তুমি এরপর লিখতে পারো যে ইউজড টুডে লিখতে পারো, মানে বর্তমান সময়ে টুডে। মানে মোবাইল ফোন হচ্ছে এমন একটা ডিভাইস যেটা হচ্ছে বর্তমান সময়ে প্রায় সকল মানুষে ব্যবহার করে।